গুড মর্নিং সকলকে। এবং আজকে আমরা যে ক্লাসটা আজকে করব, সবাইকে রাইসমার্ট বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এবং আজকে যে আমরা ক্লাসটা করব সেরকম অ্যাজ ইউজুয়াল প্রত্যেক সপ্তাহে যেরকম আমরা করে থাকি সেইভাবেই করব, বাট আজকে লাইভ হচ্ছে না, আজকে এমনি নর্মাল আমরা রেকর্ডের একটা ভিডিও করছি। তো যাই হোক, আজকে যে ক্লাসটা করব সবাই রেসপেক্টে যেটা নর্মালি আমরা করে থাকি, তো আজকে কোয়েশ্চেনগুলো যেগুলো আমরা সেটে রেখেছি সেই সেটের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে আমরা প্রত্যেক সপ্তাহে যেরকম প্র্যাকটিস করে থাকি ঠিক সেইভাবে আজকেও আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে অ্যান্সারগুলো পাঠাবে। এবং আমরা যেরকম প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস করে থাকি, যেরকম আমরা উত্তর পাই, আবার প্রশ্ন দেখে তারপরে আবার উত্তর দেখে তারপরে আমরা সেগুলোকে সলিউশন করে থাকি বা সলভ করে দিই, ঠিক সেরকমই আজকেও করব। বাট আজকে একটু লাইভটা বাদ দিয়ে আমরা নর্মালি রেকর্ডেড যেটা আছে সেটার রেসপেক্টে আমরা ক্লাসটা আজকে শুরু করছি। তো প্রথমে যদিও মাঝে একটা সপ্তাহের গ্যাপ ছিল এবং গ্যাপের পর আবার আমরা আজকে চলে এসেছি এই ক্লাসটা করব। এবং যেরকমভাবে আমরা প্র্যাকটিস করে থাকি ঠিক সেরকমভাবেই প্র্যাকটিস আমরা করব। ওকে, তো আজকে প্রথম যে প্রশ্ন, জানোই তোমরা সবাই যে আমরা প্রত্যেকেই প্রথমে যখন আমরা কোয়েশ্চেনটা পাই আমাদের সেটটা যখন হয় তখন সেই সেটটাতে প্রথমে একটা আমাদের কোডিং ডিকোডিং থাকে। তো এই কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে আমাদের যে প্রশ্ন বা যেটা রয়েছে সেটার রেসপেক্টে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমরা পাচ্ছি যে ইন এ কোড ল্যাঙ্গুয়েজ around is coded as 5218241244 and fix is coded as 63624, then how will plastic be coded as? তাহলে এই যে প্লাস্টিক বি কোডেড অ্যাজ এইভাবে আমাদেরকে চাইলো, প্রথমে আমরা দেখব যে এই যে ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটার রেসপেক্টে দেখো, প্রথমে যে ওয়ার্ডটা সেটার রেসপেক্টে লেটার অনেক বেশি, তারপরটাতে লেটার অনেক কম। তো প্রথমে লেটার কম দিয়ে আগে ভেবে নিই, কারণ হচ্ছে যেহেতু আমাদের লেটার অনেক কম আছে তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এই যে ফিক্স ইজ কোডেড অ্যাজ ফিক্স, আমরা যদি নর্মালি ইজ কোডেড অ্যাজ 63624 এইটা যদি নিয়ে আগে ভেবে নিই তাহলে আমরা তারপরে বুঝতে আমাদের সুবিধা হয়ে গেলে তারপরে আমরা নেক্সট যে ওয়ার্ডটা যেটা ফার্স্টে দেওয়া ছিল সেটাকে নিয়েও আমরা ভাববো। তো ফিক্সের রেসপেক্টে আমরা যদি প্লেস ভ্যালু রেসপেক্টে ভাবি, এটা 6 হয়, এটা 9 হয়, আর এটা 24 হয়, এই হচ্ছে। এবং যদি অপোজিট ভ্যালু বলি তাহলে এটা হয় 21, আই এর রেসপেক্টে 18 আর এক্স এর রেসপেক্টে 3, এই হওয়া উচিত। তাহলে এই যে 6 তারপরে 9 তারপরে 24, আচ্ছা একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যে এখানে ধরো 6টা রয়েছে আর এখানে 24টা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা 24 দেখতে পাচ্ছি, ওকে। তাহলে এই যে 6 তারপর হচ্ছে 24 দেখতে পেলাম, কিন্তু মাঝে এই 36টা কি করে এলো এটা আগে আমাদেরকে দেখতে হবে, কারণ আমরা নর্মালি 6 পেয়ে গেছি, 24 পেয়ে গেছি। এইবার দেখা যাচ্ছে যদি আমরা এই আই এর রেসপেক্টে ভাবি, আই এর প্লেস ভ্যালু হয় 9 আর অপোজিট ভ্যালু হয় 18, আই এর প্লেস ভ্যালু হয় 9 আর অপোজিট ভ্যালু হয় 18। এবার এই যে 9 আর অপোজিট ভ্যালু 18, এই অপোজিট ভ্যালুটাকেই যদি আমরা ডাবল করে দিই তাহলে 36 পাচ্ছি। এই অপোজিট ভ্যালুটাকে যদি আমরা ডাবল করে দিই তাহলে 36 পাচ্ছি। এইবার কেন আমরা ওটাকে ডাবল করলাম বা ওইটারই কেন হলো, ওই লেটারটারই কেন ডাবল হলো, সেটা হচ্ছে হয়তো ভাওয়েলের রেসপেক্টে, কারণ আমরা যেহেতু আরেকটা ওয়ার্ডের রেসপেক্টে এখন আমরা দেখিনি, তাই জন্য এটা আমরা এখন প্রেডিক্ট করতেই পারি যে এই আই এর রেসপেক্টে আই যেটা 9 হয় প্লেস ভ্যালু, ভাওয়েলের রেসপেক্টে অপোজিট ভ্যালু হয় আর আই এর অপোজিট আর হয়, তার মানে 18টাকে ডাবল করলে 36 হয়ে যাচ্ছে। এইবার
ওকে, তাহলে এর রেসপেক্টে ভাওয়েল যেহেতু, তাহলে আমরা 26 ভাববো, তো সেটা আমাদের 52 ডাবল করতে হচ্ছে, কারণ যেহেতু আমরা ফিক্সের ওটাতে করেছি। এবার আর 18, ও এবার ও এর অপোজিট হয় এল মানে 12, তো সেটা ডাবল করলে হবে 24। আচ্ছা, তারপরে হচ্ছে ইউও যেহেতু ভাওয়েল, তাহলে ভাওয়েলের রেসপেক্টে অপোজিটে হয় এফ মানে 6, তাহলে 12 হবে। আচ্ছা, তারপরে আর হচ্ছে 14 আর ডি 4, তাহলে এবার যে নাম্বারগুলো আমরা দেখতে পাবো 52 দেখো দেওয়া রয়েছে, 18, 24, 12, 144। তাহলে এবার আমরা দেখতে পেলাম যে ভাওয়েলগুলোর রেসপেক্টে তার অপোজিট ভ্যালু যেটা হবে তাকে ডাবল করে দেবো, আর কনসোনেন্টের যেটা প্লেস ভ্যালু সেটাই থাকবে। তাহলে প্লাস্টিকের রেসপেক্টে পি হবে 16, এল হবে 12, এ আবার 52, এস 19, টি 20, আই হচ্ছে 36 আর সি হচ্ছে 3। তাহলে এবার আমরা কাউন্ট করব 16 দেখে নিই, 12, 52, 19, 20, 36, 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে ফার্স্টেরটা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 আমরা দেখতে পেলাম, কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্সার হবে এ। কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হবে এ। এবং আমরা দেখতে পেলাম যে এখানে শুধু আমাদের ভাওয়েলটাকে অপোজিট ভ্যালু এবং তার ডাবল নাম্বার দিয়ে রিপ্লেস করা হয়েছে বা কোড করা হয়েছে, কিন্তু যেগুলো আমাদের কনসোনেন্ট সেগুলোর প্লেস ভ্যালু অনুযায়ী শুধু প্লেস ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে, রাইট? তাহলে এই গেল আমাদের প্রথম প্রশ্ন, এবং প্রত্যেক দিনের মতো কিন্তু আমাদের প্রথম প্রশ্ন একটা কোডিং থেকে থাকেই। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, কমপ্লিট দ্য সিরিজ, একটা সিরিজ দেওয়া রয়েছে। এই যে কোয়েশ্চেনটা খুবই ভালো একটা প্রশ্ন, এবং মোটামুটি আমরা যদি বলতে পারি যে এটা এখন কিন্তু একটা মোটামুটি মডারেট লেভেল, আমি বলবো না ইজি টু মডারেট বলবো, ডিফিকাল্ট তো একদমই নয়, ঠিক আছে? মডারেট টু ডিফিকাল্টও বলা যায় না, এটাকে আমরা ইজি টু মডারেট বলতে পারি, আবার একদমই ইজিও বলা যায় না, রাইট? তো এই যে কোয়েশ্চেনটা 18, তারপরে 8, তারপরে 7, তারপরে 9.5, তারপরে 18, তারপরে আবার কোয়েশ্চেন মার্ক, তার মানে নাম্বারগুলো যেখানে শুরু হলো সেখান থেকে কমে গিয়ে আবার ওই নাম্বারেই চলে আসলো, ঠিক আছে? তো এই যে 18, তারপরে 8, 7, 9.5, 18, পরেরটা কোয়েশ্চেন চেয়েছে। তাহলে এই যে নাম্বারটা আমরা পাবো কোথা থেকে, বাবা কিভাবে এলো? তাহলে 18 থেকে 8 আমরা কিভাবে পেতে পারি? 18 থেকে 8 আমরা যদি খুব সোজাভাবে ভাবি তাহলে হচ্ছে একদম -10 করে দেবো, বাট এইভাবে আসবে না, তার কারণ হচ্ছে পয়েন্টে যেহেতু আছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে 18কে যদি আমরা 0.5 দিয়ে মাল্টিপ্লাই করি, 18কে যদি আমরা 0.5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 9, কিন্তু করতে হবে কত আমাদেরকে? 8। তাহলে এই 9 থেকে আমরা কি করব? 1 মাইনাস করে দেবো। 9 থেকেই যখন আমরা 1 মাইনাস করে দেবো তাহলে 8 পেয়ে যাব। আবার 8-এর সাথে যদি আমরা 1 মাল্টিপ্লাই করি, তারপরে আবার যদি 1 মাইনাস করে দিই তাহলে পাবো 7। তাহলে এই 7 থেকেই আবার যদি আমরা 1.5 মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি 10.5। 10.5 থেকে আবার যদি 1 কম হয় তাহলে পাবো 9.5। তাহলে 9.5 থেকে যখন আবার আমরা 2 দিয়ে গুণ করব তাহলে পাবো হচ্ছে 19। 19কে আবার যদি আমরা 19 থেকে 1 যদি মাইনাস করি তাহলে 18 পাবো। তাহলে এই পর্যন্ত আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে প্রথমে 0.5, তারপরে 1, তারপরে 1.5, দেন 2। তার মানে লেফট টুয়ার্ডস রাইট, আমরা ফ্রম দ্য লেফট টুয়ার্ডস রাইট 0.5 করে ইনক্রিজ করছে, রাইট? তাহলে 0.5 করে যদি ইনক্রিজ করে তাহলে ডেফিনেটলি আমাদের পরের যে টার্মটা সেটাতে আমরা মাল্টিপ্লাই করব 2.5। 2.5 আমরা মাল্টিপ্লাই করছি। এইবার 2.5 যখন আমরা মাল্টিপ্লাই করলাম 36, আর তার সাথে হচ্ছে তার হাফ মানে 9, মানে 45 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই 45 যখন আমরা পেয়ে গেলাম,
45 পেলে তো হবে না, 45 থেকে আমাদের কি করতে হবে, 1 মাইনাস করতে হবে। তাহলে 45 থেকে যখন আমরা 1 মাইনাস করলাম 44 হয়ে গেল অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্সার হলো 44, যেটা হচ্ছে আমাদের অপশান ডিতে দেওয়া রয়েছে। এবং এই যে কোয়েশ্চেনটা অ্যান্সার যেভাবে করলাম আমরা, সেটা আমরা দেখে নিচ্ছি যে ফ্রম দ্য লেফট টুয়ার্ডস রাইট, আমরা বাদিক থেকে ডান দিকে 0.5 করে আমরা কি করছি, মাল্টিপ্লাই করছি ইনক্রিজ করতে করতে। এবং 0.5 থেকে যখন শুরু করলাম 0.5, তারপরে 1, তারপরে 1.5, 2, দেন 2.5, এবং ফিক্স যেটা রয়ে গেল সেটা কি, যে 1 আমাদের কিন্তু ডিডাক্ট করতে হবে, যেটা আমরা মাল্টিপ্লাই করে প্রোডাক্টটা যেটা পাচ্ছি সেখান থেকে আমরা কিন্তু 1টাকে আমরা ডেফিনেটলি ডিডাক্ট করব বা মাইনাস করব। তাহলে এখানে আমরা শুধু যদি 18 ইন্টু 2.5 মাল্টিপ্লাই করি তাহলে 45 তো পাবোই, কিন্তু সেখান থেকে আমাদের কি করতে হবে, 1টাকে ডেফিনেটলি মাইনাস করতে হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি 44। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভস। এবার এটা আমাদের সেই অ্যানালজি যেটা, বাট এই অ্যানালজিটা ওয়ার্ড বেসিস না লেটার বেসিস সেটা আমাদের কিন্তু দেখতে হবে। ওয়ার্ড বেসিস না লেটার বেসিস, ওয়ার্ড বেসিস না লেটার বেসিস সেটাই ভাবতে হবে। YOB is to LRIG, দেন NEM is to question mark, এটা দেওয়া রয়েছে। তাহলে এইখান থেকে আমাদেরকে অ্যান্সার যেটা দেখো, তিনটে অপশানে তিনটে উত্তর দেওয়া রয়েছে এবং লাস্টেরটাতে একটা নান অফ দিস দেওয়া রয়েছে, রাইট? তো আমরা জানি নান অফ দিসের ক্ষেত্রে কী হয়, যে নান অফ দিসের ক্ষেত্রে হচ্ছে বাকি অপশানগুলো কোনোভাবে যদি আমাদের উত্তর না হয় তাহলে অটোমেটিক্যালি কী হয়, নান অফ দিস আমরা অ্যান্সার করে থাকি। তো সেটা তো আগে আমাদেরকে দেখতেই হবে যে আমাদের এই ওপরের তিনটে যে অপশান, সেই ওপরের তিনটে অপশান আমাদের কোনোভাবে হচ্ছে কি হচ্ছে না, তবে তো গিয়ে আমরা ফোর্থ অপশান নান অফ দিস অ্যান্সার করব। তো যাই হোক, তাহলে YOBLRIGNEM এটা দেওয়া আছে, ঠিক আছে? তো এই যে YOB, ওয়াই থেকে আমরা নর্মালি ভাবতে পারি কি, যখন যে লেটারের রেসপেক্টে আমরা যখন ভাবি, কিন্তু একটা দেখবে তিনটে লেটার দেওয়া রয়েছে, এখানে রয়েছে চারটে লেটার, তিনটে এখানে, তাহলে ডেফিনেটলি চারটে লেটারের রেসপেক্টে ভাবতে পারি প্রথমত। তো চারটে লেটারের অপশান প্রথমত নেই, এক। আবার এখানে তিনটে লেটার, সেখান থেকে চারটে লেটার কি করে আসলো, হতে পারে কোনো একটা লেটারের রিপিটেশন হতে পারে। তো এই ক্ষেত্রে একদমই এটাকে যদি লেটার ওয়াইজ ভাবো তাহলে উত্তর করা যাবে না, কিন্তু এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি যে ওয়ার্ডের রেসপেক্টে ভাবতে পারি। এই YOBটাকে আমরা বয়ের রেসপেক্টে ভাবতে পারি। তাহলে LRIGটাকে আমরা গার্লের রেসপেক্টে ভাবতে পারি। তার মানে কি করছি, পুরোটাকে রিভার্স করে দিচ্ছি। পুরোটাকে রিভার্স করে দিলে দেখো YOBটা BOY হয়ে যাচ্ছে, এবং যেটা আমাদের LRIGটা রয়েছে সেটা GIRL হয়ে যাচ্ছে। তাহলে এইবার আমাদের যেটা NEM সেটাকে এবার যদি রিভার্স করি তাহলে ডেফিনেটলি মেন হয়ে যাচ্ছে। এই মেনের রেসপেক্টে ঠিক বয় থেকে যদি গার্ল হয় তাহলে মেনের রেসপেক্টে ওমেন হবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা ডেফিনেটলি, এটাকে এবার রিভার্স করতে হবে, তো কারণ এটা তো আমরা যেটা অরিজিনাল ওয়ার্ড সেটাকে লিখেছি, কিন্তু সেটা তো রিভার্স হতে থাকবে। তার মানে NEMOW অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হয়ে গেল অপশন সি। ওকে, তাহলে আশা করছি আমরা এই কোশ্চেনটাও বুঝতে পেরেছি, এবং লেটার ওয়াইজের রেসপেক্টে যদি আমরা এটাকে ওয়ার্ড হিসেবে ভাবি তাহলে ডেফিনেটলি আমরা এটাকে অ্যান্সার করতে আরও বেশি সুবিধা হবে। এই তখন হয়তো তখন বলবে যে বুঝবো কী করে, বা যাই হোক, তার জন্যই এরকম টাইপের প্রশ্ন একটু মাথায় রাখতে হবে যে এরকম টাইপ হলেও হতে পারে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টে লেটার থেকে 4টে লেটার হয়েছে, এমন নয় যে 3টে লেটার থেকে 4টে লেটার বা তার বেশি হলে যে সবসময় সেটা আমাদের এই ফর্ম্যাটেই করতে হবে তা নয়। তবে এই
টাইপগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আমাদের WBP কেপি কনস্টেবলের SIA কোর্সে ভর্তি চলছে। কোর্সটিতে ভর্তি হতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ফর্মটি পূরণ অবশ্যই করবে যারা আগ্রহী আছো। আচ্ছা, ফাইন্ড আউট দ্য অড ওয়ান। আচ্ছা, এই যে ক্লাসিফিকেশন টপিকটাতে প্রত্যেক দিনের ক্লাসের মতো কিন্তু আমাদের নর্মালি যেটা হয়ে থাকে যে, এবং প্রথমেই আমি দিয়েছি বা দিয়ে থাকি বা সবসময় বলে থাকি যে এই ক্লাসিফিকেশন টপিকটা এমন যে আমার উত্তরটা কেন হয় না বা হবে না, এটা আমরা কিন্তু সবসময় দেখি বা লক্ষ্য করে থাকি। কারণ আমাদের নর্মালি আমি বলে থাকি যে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সবাই সব রকমভাবে নিজেদের মতো ভাবতে পারি। তো এই ভাবনা চিন্তা থেকে হঠাৎ করে অন্য একটা উত্তরকে ধরে নেওয়া, তো সেটা একটা কি হয় যে মেনে নেওয়া। তারপরে যখন অ্যান্সার কি বোর্ড থেকে প্রোভাইড করে, তখন উত্তর না মিললে তখন আবার আমরা আমাদের উত্তর লজিক অনুযায়ী পাঠানো। তো সেটা যদি মোটামুটি একটা রেলেভেন্ট হয় বা যে ঠিক আছে মোটামুটি, তাহলে হয়তো মার্কস পাওয়া যায় বা কিছু, সেটা তো যার হয়েছে বা সে বুঝতে পারবে বা তার উপর ডিপেন্ড করছে। তো এই যে দেখো, এই একটা প্রশ্ন যেটা দেওয়া রয়েছে যে 5, 5, 21, 8, 215, 6, 63, 372। আমরা এরকমভাবে নর্মালি প্রথমে দেখি একটা প্রথম লজিকই আসবে, 3 দিয়ে এটা ভাগ যায়, বাকিগুলো ভাগ যায় না, রাইট? একদম লজিক ঠিকই, কারণ আমরা প্রথমেই একদম সোজা রেসপেক্টে যদি ভাবি 3 দিয়ে এটা ভাগ যাচ্ছে, বাকিগুলো কিন্তু ভাগ যায় না, এটাই অ্যান্সার। লজিক ভুল নয়, কিন্তু যদি শুধু এটাই দিত তাহলে প্রশ্ন হয়তো সেটা এখন আর MTS লেভেলেও আসবে না, রাইট? তো গ্রুপ ডি যেটা আমরা MTS বলে থাকি, তো সেই লেভেলেও আসবে না এখন এই প্রশ্ন। তাহলে আরও কি হতে পারে সেটা আমাদেরকে ভাবতে হবে। কিন্তু ওই লজিকটা যে একদমই ভুল তা নয়, কিন্তু একদমই হতে পারে। তো এই যে আমরা 5-এর যদি কিউব করি তাহলে 125 হয়, 8-এর যদি কিউব করি 512 হয়, 6-এর যদি কিউব করি 216 হয়, আর 3-এর যদি কিউব করি 27 হয়। তাহলে এই যে কিউব নাম্বারগুলো আমরা পেলাম, তাহলে এই 125কে রিভার্স করলে 521, 512কে যদি আমরা রিভার্স করি তাহলে 215। দেখো এখানে সব কটা দেওয়া আছে, রাইট? আর এই 27কে যদি আমরা রিভার্স করি তাহলে পাবো হচ্ছে 72, যেটাও এখানে দেওয়া আছে, রাইট? তাহলে এই 6 থেকে 63 কেন এবার আমাদের এখানে আলাদা? তার কারণ এটা অ্যাকচুয়ালি হতো 612, যেটা এখানে 36, মানে স্কোয়ার নাম্বার বেসিস দেওয়া রয়েছে, স্কোয়ার নাম্বারের বেস করে দেওয়া রয়েছে। কিন্তু বাকিগুলো আমাদের কি নাম্বার বেস করে দেওয়া আছে? কিউব নাম্বার বেস করে। তাহলে 5-এর কিউব 125, যেটা 521 হয়েছে। 8-এর কিউব যেটা 512, সেটা আমাদের 215 হয়েছে। 3-এর কিউব যেটা 27, সেটা 72 হয়েছে, রাইট? তাহলে এই 6-এর কিউব যেটা 216 হওয়ার কথা, যেটাকে রিভার্স করলে 612 হওয়ার কথা, সেটা কিন্তু আমাদের এখানে স্কোয়ার নাম্বার বেসিস 36কে রিভার্স করে দেওয়া আছে 63-তে, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন নাম্বার 4, প্রথমেই একটা লজিক বলেছিলাম, আরও অনেকের হতেই পারে, আরও অনেক রকম লজিক বেরিয়েছে, হতেই পারে। ওই যে বললাম, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা নর্মালি কিন্তু অন্যরকম বা অনেক রকমভাবে চিন্তাভাবনা করতে পারি, রাইট? সেটা ভুল নয়, একদমই ভুল নয়। কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে মেইনলি, এবং এটাও দেখতে হবে যে পরীক্ষার সময় কোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে একটা জিনিস ভাববে যে বাকিগুলো একটা সেম লজিক ওয়াইজ থাকবে, একটা তার থেকে আলাদা হবে। সেটাই কিন্তু মোর দ্যান 90% যেটা ক্ষেত্রে
কিন্তু ওইভাবেই অ্যান্সারগুলোকে করা হয়, রাইট? কিন্তু বাকি 10% হচ্ছে এক্সেপশনাল, যেটাতে ধরো একটাই কোনো একটা পার্টিকুলার নয়, বাকিগুলো নয়, সেইভাবে আলাদা হতেই পারে, সেটাও আলাদাই হচ্ছে, অড ম্যান আউট তো আলাদা হচ্ছে, কিন্তু বাকিগুলো একটা পার্টিকুলার লজিকে থাকতে হবে, সেটাতেই বেশি জোর এবং সেই লজিকটাতেই বেশি জোর দেওয়া হয়, সেই অনুযায়ী কিন্তু উত্তর করা হয় ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, রাইট? মেইনলি আপাতত দেখা গেছে, এবার কিছু এক্সেপশনাল কোশ্চেন তো হয়ই, রাইট? যাই হোক, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 ডান। চলো, একটা ক্যালেন্ডারের কোশ্চেন যেটা সিজিএলে এসেছিল, আমরা প্রত্যেক সপ্তাহে যেরকম ক্লাস করে থাকি, ক্লাসে কিন্তু আমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এসএসসির মধ্যে আমরা নর্মালি সিজিএল, 10+2, এমটিএস বা সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, সিপিও, স্টেনো, এইসব এক্সামের যে কোয়েশ্চেনগুলো এসছে প্রিভিয়াস ইয়ার, সেই কোয়েশ্চেনগুলোকে কিন্তু অবশ্যই আমাদের সেটের মধ্যে খুঁজে পাই, কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অল্প অল্প করে, শুধু প্রিভিয়াস ইয়ারই সেট করছি তা নয়, কিন্তু আমরা প্রত্যেক দিন অন্যান্য কোয়েশ্চেন করার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার যেগুলো প্রশ্ন এসছে বেসিক আইডিয়া প্রোভাইড করার জন্য বা ভাবার জন্য কিন্তু আমরা এই কোয়েশ্চেনগুলোকে অবশ্যই আমরা কিন্তু প্র্যাকটিস করে থাকি, এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা পেয়েছি। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দুবার আছে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে is 3 days after Saturday. What day it is today? আজকে তাহলে কী বার হবে, এটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা যদি দেখি যে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তার মানে গতকালের আগের দিন, ডে বিফোর ইয়েস্টারডের আগের দিন, কারণ দ্য ডে বিফোর বলেছে, তাহলে গতকালের আগের দিন, গতকাল আগের দিন, পরশু তার আগের দিন কি হবে, যেটা হচ্ছে 3 days আফটার স্যাটারডে, তাহলে স্যাটারডের পর 3 দিন, তাহলে স্যাটারডে প্লাস 3, স্যাটারডে পরে 3 দিন মানে সানডে, মানডে, টিউসডে। তাহলে গতকালের আগের দিন টিউসডে, টুডের রেসপেক্টে যদি ভাবি তার আগের দিন ইয়েস্টারডে, তার আগের দিন এইভাবে দেওয়া আছে। গতকালের আগের দিন যেটা হচ্ছে টিউসডে, তাহলে টিউসডে এটা রেসপেক্টে ওয়েডনেসডে হবে, এটা রেসপেক্টে থার্সডে, তাহলে ডেফিনেটলি আমরা এটাকে আজকের রেসপেক্টে ফ্রাইডে অ্যান্সার করতেই পারি। তাহলে আরও একবার, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, যেটা আমাদেরকে বলেছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, কথার মারপ্যাচ আর কিচ্ছু নেই এই কোশ্চেনটার ক্ষেত্রে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে ইজ 3 days আফটার স্যাটারডে 3 days। এবার দেখো স্যাটারডে পর, তো স্যাটারডে নিয়ে যদি কাউন্ট করি, স্যাটারডে, সানডে, মানডে, তারপরের দিনটা টিউসডে, এইভাবে হয়ে গেল সেন্টেন্স যেইভাবে বলেছে সেই অনুযায়ী। আর নর্মালি আমরা যদি স্যাটারডে +3 করি, তাহলে স্যাটারডে বাদ দিয়ে +3, তাহলে টিউসডে যেটা কি না গতকালের আগের দিন, গতকালের আগের দিন, তাহলে গতকালের আগের দিন ছিল ওয়েডনেসডে, গতকাল ছিল থার্সডে, তাহলে ডেফিনেটলি আজকে ফ্রাইডে হবে অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট একটা কোশ্চেন, যেটাও এসএসসিতে আসা প্রশ্ন, 10+2-তে আসা প্রশ্ন, এবং এটাও ক্যালেন্ডারের একটা কোয়েশ্চেন। 10+2-তে আসা প্রশ্ন বলছে, ইন এ মান্থ অফ 31 days, third Thursday falls on 16, third Thursday falls on 16, what will be the last day of the month? What will be the last day of the month? What will be the last day of the month? এটা বলেছে। তাহলে এই যে ইন এ মান্থ অফ 31 days, থার্ড থার্সডে মানে তৃতীয় বৃহস্পতি, আমরা যেরকম করে থাকি না যে সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে, তো হলিডে যেটা থাকে আর কি, সেরকমভাবেই এখানে আমাদেরকে বলা হয়েছে যে থার্ড থার্সডে ফলস অন 16। তাহলে আমরা থার্সডে রেসপেক্টে যদি ভাবি,
16th হচ্ছে 3rd, তাহলে ডেফিনেটলি পরেরটা 23rd, তারপর এটা 30 হবেই, 7 দিন। আর আগেরগুলোর রেসপেক্টে এটা 3rd কেন হলো, এটা নয়, এটা 2, 2, 9, 16, 23, 30। তাহলে এই যে আমাদের বলা হয়েছে, তাহলে লাস্ট ডে অফ দ্য মান্থ কী হবে, তাহলে এটা যদি 30 হয় তাহলে পরেরটা 31, যেটা কিনা অবশ্যই ফ্রাইডে হবে। তাহলে 3, 10, 17 এইগুলোর কিন্তু কোনো দরকার নেই, এইগুলোর কিন্তু কোনো দরকার নেই, বোঝানোর জন্য লিখছি। তাহলে 3, 10, 17, 24 দেন 31। এবার আমাদেরকে বলেছে যে সেটা কি হবে, অবশ্যই ফ্রাইডে হবে। কিন্তু ফ্রাইডেটা লিখলামটা কেন, ফ্রাইডে যদি শুধু অপশানে থাকতো ফ্রাইডে, স্যাটারডে, ওয়েডনেসডে, থার্সডে, তাহলে অ্যান্সার করে দিতাম। কিন্তু আমাদের দেখো অপশানগুলোতে কীভাবে দেওয়া আছে, প্রথমত তো এইগুলো ক্যান্সেল, ফ্রাইডে হচ্ছে দেখে। এবার এই ফ্রাইডেটা কততম ফ্রাইডে, 5th ফ্রাইডে। ঠিক আছে, প্রশ্নটাতে আরও একটু চেঞ্জ করলেও করতে পারতো, সেটা হচ্ছে এই যে ডেগুলোকে না রেখে ধরো 4th ফ্রাইডে করে রাখতে পারত, তাহলে 4th ফ্রাইডে দুটো অপশানে থাকতো, বাকিগুলো অন্য ডে দিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। 5th ওয়েডনেসডে, 5th থার্সডে থাকতেই পারতো, কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে আমরা যেহেতু থার্সডেটা 30 পেয়ে যাচ্ছি, ডেফিনেটলি ফ্রাইডে 31st হবেই, সেই ফ্রাইডে রেসপেক্টে দুটো অপশান পেলে বেটার হতো। ঠিক আছে, যাই হোক, কোয়েশ্চেনটাকে সোজাই রেখেছে। তাহলে ডেফিনেটলি কোয়েশ্চেন নাম্বার আমাদের যেটা 6, অবশ্যই অ্যান্সার হবে এ। ঠিক আছে, তাহলে এই আগের প্রশ্নটাও আমাদের ছিল ক্যালেন্ডার রিলেটেড, এই প্রশ্নটা ক্যালেন্ডার রিলেটেড, আগেরটা সিজিএলএতে ছিল, এটা 10+2-তে। যেটা আগের প্রশ্ন যেটা ছিল সেটা যদিও বা জাস্ট কথার মারপ্যাচ, আর কিছুই না। এই দুটো কোয়েশ্চেনই কিন্তু 10+2 বলো বা সিজিএল বলো, দুটোর ক্ষেত্রেই কিন্তু খুবই সোজা। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তবে হ্যাঁ, সেরকমভাবে তো অত কঠিন প্রশ্ন থাকে না, কয়েকটা প্রশ্ন ছাড়া, আউট অফ 25। আচ্ছা, WBCS 2024 কোর্সে ভর্তি চলছে, কোর্সেতে ভর্তি হতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ফর্মটি ডেফিনেটলি পূরণ করবে যারা আগ্রহী আছো। চলো এবার দেখো, এই যে পয়েন্টিং টু আ ম্যান আ লেডি সেড হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই ফাদার, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান? এসএসসি সিপিওর কোশ্চেন, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন এসএসসি যেটা কন্ডাক্ট করে, সেই পরীক্ষায় আসা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে রাখা, এবং আমাদের যেটা ওয়ান লাইনার যেটা হয়ে থাকে, সেই ওয়ান লাইনারের রেসপেক্টে আমাদের কিন্তু এই প্রশ্ন। পয়েন্টিং টু আ ম্যান a lady said his mother is the only daughter of my father, his mother is the only daughter of my father। তাহলে অ্যাজ আ লেডি, আমি বলেছিলাম যে এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে তোমরা এগুলো একদমই তোমাদের কাছে একদমই ইজি, একদম তোমরা ডেফিনেটলি দেখতে দেখতে অ্যান্সার করে ফেলবে। তো এটা এমন কিছু কঠিন বা সেরকম কিছু নয়। এবং আমি বলেছিলাম যে অবশ্যই যে একটা বেসিক আইডিয়া প্রোভাইড করা, যে পরীক্ষায় কীরকম প্রশ্ন এসেছিল, কীরকম আসতে পারে, একদম কারেন্ট যেটা আমাদের লাস্ট এক্সামগুলোতে কী প্রশ্ন এসেছিল সেগুলো আমরা প্রত্যেক সেটেই কিন্তু আলোচনা করে থাকি। এখানেও আমাদের দেখো এই যে এসএসসি সিপিওর যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, আমি ইয়ারটা মেনশন করছি না নর্মালি, তার কারণ হচ্ছে ইয়ার একদম যেগুলো নর্মালি একদম কারেন্ট যেগুলো, সেগুলোতে দেখবে কিছু কিছু সেটে আমি 2022 এইভাবে কিন্তু ইয়ারটা মেনশন করে দিই। ঠিক আছে, তো এটা মোটামুটি 18 বা 19-এর কোয়েশ্চেন। যাই হোক, তো পয়েন্টিং টু আ ম্যান আ লেডি সেড হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই ফাদার। এবার বলেছিলাম যে এই ওয়ান লাইনের ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু অ্যান্সার অবশ্যই করতে পারবো। সেটা হচ্ছে কি, আ লেডি সেড, তাহলে অ্যাজ এ লেডি আমি নিজেকে ভাবছি। আর কি বলছে, হিজ মাদার, তাহলে ডেফিনেটলি এই হিজটা হচ্ছে এই ম্যানটি, তাহলে হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই ফাদার। তাহলে এই যে অফ মাই ফাদার, আমার বাবার একমাত্র মেয়ে, আমার বাবার একমাত্র মেয়ে। অ্যাজ এ লেডি যখন আমি বলবো আমার বাবার একমাত্র মেয়ে, মানে আমি নিজে, অ্যাজ এ লেডি আমার বাবার একমাত্র মেয়ে আমি নিজে, তাহলে আমি নিজে হচ্ছি তার মা। কার মা? এই লোকটির মা।
আমি নিজে হচ্ছি তার মা, তার মানে ওই লোকটির মা যাকে আমি উদ্দেশ্য করে বলছি। তাহলে এবার প্রশ্ন করা হয়েছে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান। তাহলে আমি হচ্ছি তার মা, বলেই দিচ্ছি এই যে ব্যক্তি বা পুরুষটি রয়েছেন তার আমি মা। তাহলে আমি তো বলেই দিচ্ছি লাইনটার মধ্যে যে আমি তার কে হচ্ছি। প্রশ্ন সেটাই চেয়েছে। যদি কোশ্চেনটা ঘুরিয়ে আসে যে হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য লেডি, তাহলে আমরা অ্যান্সারটা সানের রেসপেক্টে অ্যান্সার করতাম। আমাদের যেটা আমরা এখানে লজিক অনুযায়ী বা আমরা এই বক্তব্য অনুযায়ী যেটা উত্তর বলেছে সেটাই তো আমাদেরকে প্রশ্ন চেয়েছে। তাহলে ডেফিনেটলি অ্যান্সার হয়ে যাবে মাদার। তোমরা অবশ্যই অনেকক্ষণ আগেই সলভ করে ফেলেছো, একদমই সোজা প্রশ্ন, ঠিক আছে। তবু সবার উদ্দেশ্যে যারা প্রথম ক্লাস করছো বা এমনি ক্লাস দেখছো তাদের রেসপেক্টে আমি এটা পুরোটা ডিটেলস একটু জাস্ট বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, এই সিরিজ টাইপের প্রশ্ন একটু অ্যাড করতে শুরু করলাম। এটা এসএসসি এমটিএস এর কোয়েশ্চেন, ঠিক আছে। তো এই যে কোয়েশ্চেনগুলো এখন একটু অ্যাড করতে থাকবো প্রত্যেক ক্লাসের রেসপেক্টে। তার কারণ হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো আমরা আগের যে এতগুলো সেট করেছি সেখানে কমই ছিল, নেই বললেই চলে। এখন একটু অ্যাড করব। এবার হচ্ছে হাউ মেনি 8 আর ফলোড বাই ইভেন নাম্বার অ্যান্ড প্রিসিডেড বাই অ্যান অড নাম্বার। এখানে দুটো ওয়ার্ড আমরা পাচ্ছি এবং সবাই জানো, তোমরা অ্যান্সার করেও ফেলেছো হয়তো। সেটা হচ্ছে যে ফলোড বাই আর প্রিসিডেড বাই। নর্মালি বাংলা হচ্ছে ফলোড বাই মিনস হচ্ছে পরবর্তী, প্রিসিডেড বাই মানে হচ্ছে পূর্ববর্তী। তাহলে যখন আমি এই 8টাকে লিখব তার আগে একটা ডিজিট হওয়া উচিত, তারপরে একটা ডিজিট হওয়া উচিত, তবে তো গিয়ে যে পরপর এই নাম্বারগুলো এসছে। এইবার এই যে আগের পজিশনটা দ্যাট ইজ কল প্রিসিডেড বাই পজিশন, রাইট। আর এই যে পরেরটা দ্যাট ইজ কল ফলোড বাই পজিশন অর সাকসিডেড বাই পজিশন। মনে রাখবে কি করে? পিএফ, প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে। পিএফ, পিএফ হলে আগে পি পরে এফ, তাহলে ডেফিনেটলি আগেরটা হচ্ছে প্রিসিডেড বাই, পরেরটা হচ্ছে ফলোড বাই, ফলোড আর সাকসিডেড বাই, ঠিক আছে। পিএস যদি সাকসিডেড বাই দিয়ে যদি ওইভাবে, তাহলে পুলিশ স্টেশন এটা মনে রাখবে, বা পিএফ, প্রথমেই এটা হচ্ছে পিএফ, এটা দিয়ে মনে রাখবে। তাহলে 8-এর কতগুলো এমন 8 আছে যার আগে অড ডিজিট হবে আর এখানে ইভেন ডিজিট হবে। এই তাহলে আগে আমরা কি করব? 8গুলোকে কাউন্ট করব, কোথায় কোথায় আছে দেখে নেব। এতগুলো 8 আছে, কোনো 8 কিন্তু মিস হয়নি, সব কটা 8 আমার কিন্তু মার্ক করা হয়ে গেছে। এইবার আগে অড পরে ইভেন, আগে অড পরে ইভেন নিয়ে নেব। আগে অড পরে ইভেন নেব না, আগে অড পরে ইভেন নেব না, আগে অড পরে ইভেন নেব না, আগে অড, আগে অড পরে ইভেন নেব, আগে অড, আগে অড নেব না, আগে অড পরে ইভেন নেব, আগে অড পরে ইভেন নেব। তাহলে দেখো 4টে অ্যান্সার হয়ে গেল অপশন বি। তাহলে শুধু এইভাবে দেখে নেব আগে কতগুলো টোটাল আমরা 8 রয়েছে। এবার হ্যাঁ, এক একজনের এক এক রকম পদ্ধতি, যে যেরকমভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবে। হ্যাঁ, আমি নর্মালি বলে থাকি যে একটা প্রশ্নতে আমাদের 25 থেকে 30 সেকেন্ড সময় রাখবো, তার কমে করতে পারলে খুব ভালো কথা, কারণ ওখান থেকে আমাকে টাইম কমাতে হবে, কারণ 25টা প্রশ্নর জন্য আমাদের 15 মিনিট সময় দিতে হবে। 15 মিনিটের কমে যদি করতে পারি ভালো কথা। তো এই যে কোশ্চেনগুলো যখন আমরা পড়ছি, পড়তে পড়তে ভাবতে ভাবতে আমাদের 15 থেকে 20 সেকেন্ড, রাইট। তারপরে এই কোশ্চেনগুলো ওখানে দেখবো অ্যান্ড মার্ক করতে থাকবো। এবার এটা বোঝানোর জন্য আগে আমরা কি করছি, আগে 8গুলোকে মার্ক করছি। আমরা যখন অনলাইন এক্সাম দেবো তখন তো আর কম্পিউটার স্ক্রিনে মার্ক করতে পারবো না, তখন আঙুল দিয়ে আমরা দেখে 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 কটা কাউন্ট করছি দেখে নেবো, একদম ডিরেক্ট অ্যান্সার হয়ে যাবে, রাইট। তো যাই হোক, আমরা 30 সেকেন্ডের বেশি কিন্তু সময় দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, তার কারণ হচ্ছে আমাদের মিসিং নাম্বার থাকবে, আমাদের কোডিং থাকবে, আমাদের সিরিজ থাকবে, এই কোশ্চেনগুলোতে কিন্তু সময় যাবে। তো এই কোশ্চেনগুলোতে একটু তাড়াতাড়ি আমরা যদি সময় নিই, যেরকম আমরা ওই একটা
ক্লাসিফিকেশন পেলাম, এই টাইপের প্রশ্নগুলো যখন সোজা প্রশ্ন যেগুলো পাবো সেগুলোতে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি সলভ করে নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তো কোয়েশ্চেন নাম্বার 8-এর অ্যান্সার হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 8 অ্যান্সার হয়ে গেল অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 8-এর অ্যান্সার হয়ে গেল অপশন বি। চলো, বলেছিলাম যে আমরা ফিগার কাউন্টিং কিন্তু প্রত্যেক দিনই সলভ করব, প্রত্যেক সেটেই আমাদের থাকবে, এবং বেসিক স্ট্রাকচারের বাইরে কিছু নর্মাল যেগুলো থাকে বা বেসিক স্ট্রাকচারের বাইরে যদি কিছু থাকে সেইভাবে, এখানে আমাদের বেসিক স্ট্রাকচারও রয়েছে, আবার কিছু আলাদা কোশ্চেন সেই রেসপেক্টে রয়েছে। তবে হ্যাঁ, বেসিক স্ট্রাকচারটা এখানে একটু বেশি আছে। আগের দিনের একটা সেট দেখবে করেছিলাম আমরা, যে সেগুলো বেসিক স্ট্রাকচার একটু বাইরে ছিল, ঠিক আছে, ওই প্রশ্ন টাইপের কিন্তু এখন কিন্তু আরও প্র্যাকটিস করব। আচ্ছা, তাহলে দেখো, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার, ট্রায়াঙ্গেল কাউন্ট করতে বলেছে। তাহলে এই যে আমরা যখন আমরা কোশ্চেনগুলো পাবো এই ছবিটার ক্ষেত্রে, প্রথমেই আমরা দেখো এখানে একটা বেসিক স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। তাহলে এই বেসিক স্ট্রাকচার থেকে পাচ্ছি 8টা, এই বেসিক স্ট্রাকচার থেকে পাচ্ছি 8টা, ঠিক আছে। তাহলে বক্সটা থেকে আমরা পেয়ে গেলাম 8টা। এবার এটাও আমরা জানতাম, এটা মানে হচ্ছে 3টে। তাহলে দেখো এরকম আমরা বেস লাইন কটা পাচ্ছি, 1, 2 আর 3। তাহলে এইখান থেকে পাচ্ছি 3টে, এটার রেসপেক্টে এখান থেকে পাচ্ছি 3টে, আবার এই পুরোটার থেকেও পাচ্ছি 3টে। তাহলে আমরা পাচ্ছি 8 + 9, একবারে কিন্তু 9 করে দিলাম। 3 3 3, এই 3 3 3 এটাকে ডিরেক্ট 9 করেছি। আর কি বাকি রইল, 1 2 3 4, 21। এবার দেখবে ইচ্ছা করেই একটা অপশানে নাম্বার একটা বেশি রাখবে, থাকতেই পারে, অবশ্যই থাকবে। এবার আমরা নর্মালি যেটা মেনলি আর কি ভেবে থাকি যে হয়তো ওই বেশিটা যেটা সেটা উত্তর হতে পারে, কিন্তু কনফিডেন্স নিজেদের মধ্যে রাখবে যে যেটা পাচ্ছি সেটা অবশ্যই যেইভাবে আমরা কাউন্ট করব, যেমন এখান থেকে আমরা 8টা পাচ্ছি, এখান থেকে আমরা 9টা পাচ্ছি, আর এই যে সিঙ্গেল সিঙ্গেল আমরা 4টে পাচ্ছি, এর বাইরে আর হবে না, রাইট। তো এর বাইরে যখন হচ্ছে না, তাহলে ডেফিনেটলি আমরা 21টা অ্যান্সার করব। এবং এই কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখবে কিন্তু হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার, যেটা এখানে এইভাবে চেয়েছে, অপশানগুলো কিন্তু সফল করে দেওয়া আছে, পরপরও নেই। দেখো 18, 20, 21, 22 দেওয়া নেই, সফল করে দেওয়া আছে, যাতে একটু তাড়াহুড়োতে ভুল, একটু ধরো অ্যান্সার আমার 21 এসছে, কিন্তু তাড়াহুড়ো হচ্ছে 22 অ্যান্সার করে দিয়েছি, কারণ সফল করে দেওয়া আছে যেহেতু, ওই কারণে আর কি। যাই হোক, তো সেই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তোমাদের কাছে একদমই সোজা, একদম ডায়াগ্রাম, এবং খুব সহজেই তোমরা অ্যান্সার করে নিতে পারবে, এবং করে নিয়েছো অলরেডি জানি। যাই হোক, তাহলে এতক্ষণে লাইভ ক্লাস হলে অবশ্যই একদম পুরো পরপর সবাই অ্যান্সার করে দিতে। যাই হোক, তো আজকে কোনো কারণবশত হলো না, তো কোয়েশ্চেন নাম্বার 9-এর আমরা অ্যান্সার করবো অপশন বি। আবার নেক্সট ক্লাসে আমরা যেদিন আবার ফিরবো, সেদিন ডেফিনেটলি আবার আমরা লাইভ ক্লাসে সব কটা প্রশ্নের উত্তর অবশ্যই আবার পাবো, এবং তোমরা পার্টিসিপেট করবে এবং প্র্যাকটিসও হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তাহলে কোয়েশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার হয়ে গেল অপশন বি। চলো, আচ্ছা, একটু যদি দেখতে অসুবিধা হয় তার জন্য একটু বলে দিই, যেরকম প্রত্যেকটা প্রশ্নই বলে দিচ্ছি, যে হুইচ ডায়াগ্রাম কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস, টিচার্স অ্যান্ড গ্র্যাজুয়েট। হিউম্যান বিংস, টিচার্স অ্যান্ড গ্র্যাজুয়েট এটা বলেছে। তাহলে এই যে হিউম্যান বিংস, টিচার অ্যান্ড গ্র্যাজুয়েট এটা বলেছে, তাহলে এই যে 10-এর কোয়েশ্চেনটাতে আমাদের এই যে 3টে ওয়ার্ড, হিউম্যান বিংস, টিচার অ্যান্ড গ্র্যাজুয়েট, এটা বলা হয়েছে। তাহলে যারা হিউম্যান বিংস তার রেসপেক্টে টিচার্স অ্যান্ড গ্র্যাজুয়েট এই যে আমাদেরকে বলেছে, সেটা আমরা কোন অপশানটা করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে, কোন অপশানটা হতে পারে। তাহলে হিউম্যান বিংস, টিচার অ্যান্ড গ্র্যাজুয়েট কোন অপশান অনুযায়ী আমাদের দেখো 4টে স্ট্রাকচার দেওয়া রয়েছে। এই 4টে স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে দেখতে হবে যেটা কোন অপশানটা একদম আমাদের কাছে রিলেভেন্ট, এবং কোনটা বেস্ট স্ট্রাকচার আমরা এখানে নিতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে, যে হুইচ ডায়াগ্রাম কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস, টিচার্স অ্যান্ড গ্র্যাজুয়েট।
ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা নর্মালি কী ভাবতে পারি, আমরা যদি স্ট্রাকচার এঁকে নিই তাহলেও অসুবিধা নেই, আর ডিরেক্ট এখানে অ্যান্সারও করে দিতে পারি যে হিউম্যান বিংস একটা বড় সার্কেলের রেসপেক্টে আমরা ভাবতে পারি, রাইট? তো এই যে আমরা বড় সার্কেলের রেসপেক্টে ভাবছি, সেটার রেসপেক্টে টিচার, ডেফিনেটলি অল টিচার্স আর হিউম্যান বিংস অ্যান্ড অল গ্র্যাজুয়েটস আর হিউম্যান বিংস, রাইট? এবার এটা তো আমরা বুঝে নিলাম, তাহলে তো এবার দেখো এই দুটো অপশান কোনোভাবেই আসছে না, ক্যান্সেল, কারণ হিউম্যান বিংসের মধ্যে থাকতেই হবে, রাইট? এইবার এই যে দুটো অপশান, এই দুটো অপশানের মধ্যে কি পার্থক্য রয়েছে? একটাতে এই কমন পোর্শনটা রয়েছে আর এখানে কোনো কমন পোর্শন নেই, এটা দেওয়া আছে, রাইট? ওকে, তাহলে এই যে দেওয়া নেই, একটার সাথে কি হচ্ছে, কিছুটা কমন পোর্শন ইন্টারসেকশন পার্ট, আরেকটাতে একদমই নেই, রাইট? তো একটাতে একদমই নেই আর একটাতে কিছুটা রয়েছে। এবার আমরা ভাববো যে হতেই পারে না যে যারা টিচার তারা কিছুজন গ্র্যাজুয়েট, এবার তুমি ভাবতেই পারো তাহলে বাকিরা কি গ্র্যাজুয়েট নয়, এমনি টিচার হয়ে গেল? না, আমরা অন্যভাবে ভাবতে পারি যে তারা গ্র্যাজুয়েশনের ঊর্ধ্বে হতেই পারে, অবশ্যই হতে পারে, কি হবেই। হ্যাঁ, আবার এরকমও কেউ আছে যে আমরা এরকম ভাবতেই পারি বাস্তব জীবনে 12 পাস করেও তো পড়াচ্ছে বাচ্চাদের, সেরকমও ভাবতে পারি। তো হবে না বলা যাবে না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু হতেও তো পারে। এই যে হতেও তো পারে, একদমই হবে না কিন্তু বলা চলে না, হতেও পারে। তাহলে এই যে হতেও পারে তার রেসপেক্টে আমরা কিন্তু অ্যান্সার অবশ্যই এ করব, এটার রেসপেক্টে কিন্তু আমরা অ্যান্সার অবশ্যই এ করব। তার কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের হিউম্যান বিংস, টিচার অ্যান্ড গ্র্যাজুয়েট, তাহলে হিউম্যান বিংস একটা বড় সার্কেলের রেসপেক্টে ভাববো, তার মধ্যে সবাই থাকবে, টিচারও থাকবে গ্র্যাজুয়েটও থাকবে। তাহলে সাম টিচার হু আর গ্র্যাজুয়েট অর সাম গ্র্যাজুয়েট হু আর টিচার, সেটা আমরা ভাবতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান এ, এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 কমপ্লিট। প্রত্যেক দিনের মতনই কিন্তু আজকেও আমরা 10টা প্রশ্ন আলোচনা করলাম এবং সবাইকে বলবো যে অবশ্যই যারা দেখছো এই ভিডিওটা, অবশ্যই তোমাদের প্রশ্নগুলোতে কিছুটা হেল্প হবে। হেল্প বলবো কারণ ভালো লাগা বা কিছু সেটা নয়, হেল্প বলবো অবশ্যই। তোমাদের যেরকম প্রত্যেক সপ্তাহে তোমরা সোমবার দিন প্র্যাকটিস করে থাকো, সেই প্র্যাকটিস অবশ্যই বজায় থাকবে এবং এই ভিডিও অবশ্যই তোমরা আজকেই পেয়ে যাবে। লাইভ হলো না, বাট ঠিক আছে, তোমরা এই রেকর্ডেড ভার্সনটাই পেয়ে যাবে। তোমাদের প্রশ্নটা পাওয়া নিয়ে হলো কথা, প্রশ্নটা প্র্যাকটিস করা নিয়ে হলো কথা। হ্যাঁ, তোমরা হয়তো আজকে পার্টিসিপেট করতে পারলে না লাইভ, বাট তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই প্র্যাকটিস অবশ্যই করবে। আবার আমরা নেক্সট মানডে অবশ্যই যেই দিন ক্লাস থাকবে আবার 9:45-এ আবার চলে আসবো। ওকে, চলো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।